কিষাণের গল্প দ্বিতীয় পর্ব। গল্প হরিপদ কাকা ও রোবট গুরু। গত বছর যেমন কাকা গাছের সাথে কথা বলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, এবছর কাকাকে দেখা গেল নতুন উদ্যোগে রোবট গুরু বানাচ্ছেন। আমি ছুটিতে আবার কাকুর গাছি এসেছি। গিয়ে দেখি কাকার উঠোনে একটানা টিনের গুরু দাঁড়িয়ে, চোখে লাল বাতি, মুখে স্টিলের জিভ আর পিছনে একটা মোটা পাখা। আমি তো আঁতকে উঠলাম। কাকা, এটা আবার কি? কাকা হেসে বললেন, এটা আমার নতুন আবিষ্কার, দুধ এলি 2.0। হাওয়া দিতেও পারে, ঘাস কাটতেও পারে। আমি বললাম, গুরু না কাকু ট্রান্সফরমার বানিয়েছেন নাকি? কাকা হাঁপাতে হাঁপাতে গিয়ে গরুর পিছনে বোতাম টিপলেন। সঙ্গে সঙ্গে গরু থেমে গেল আর একটা গান বাজতে লাগলো। আমার গরু সোনার গরু, দুধ দেয় লিটার 3। সবার মুখ হাঁ। তারপর কাকা ঘোষণা করলেন, এখন থেকে কাকুর গাছির কৃষি হবে আধুনিক, রোবট গুরু, সোলার চালিত লাঙল আর মোবাইলে ফসলের হিসাব। সবাই কাকার পায়ের ধুলো নিতে গেল। কেউ বলল কাকা বিজ্ঞানী, কেউ বলল পাগলা পণ্ডিত। কিন্তু ব্যাপারটা মজার হলেও রোবট গরু একদিন বিদ্যুৎ চলে যেতেই মাঠে দাঁড়িয়ে থাকলো। ধান কাটছিল মাঝপথে। তখন কাকা বললেন, এই যে দেখলি, প্রযুক্তি ভালো, কিন্তু প্রেম ছাড়া কাজ হয় না। তাই আমি এখনও ধানের সঙ্গে কথা বলি, রোবট গরু হোক বা বাঁশির। হরিপদ কাকার চাষে সব সময় একটা জাদু থাকে। আমি ভাবি এই কাকুরগাছি গ্রামের মাটি বোধহয় সত্যি অন্যরকম। কাকা গম্ভীর মুখে বললেন, ভবিষ্যতের চাষাবাদ বুঝিস না তুই। এখন গরু ঘাস কাটবে, তারপর গোবর সার বানাবে, আবার গানও গাইবে। এরপর কাকা সেই রোবট গরুর পিছনে ব্যাটারি লাগালেন। গরু বাঁ করে চেঁচিয়ে উঠল, তারপর দৌড়, সোজা গেল বাজারের দিকে। আমি কাকার সাথে ছুটে গেলাম। দেখি বাজারে লোকজন হাউমাউ করছে। গরুটা স্টিলের, কামড়ায় না তো? এটা কি সিনেমার শুটিং?